প্রচুর ভিড়। এই যে দুজনের মাথায় থামস আপ, আগে রয়েছে পদ্মার ইলিশ। এটা হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ স্বাগতা। চলুন আজকে আপনাদের নিয়ে যাব আমি শ্রীরামপুরের রথের মেলা দেখতে। তাহলে দেরি না করে চলুন আমরা বেরিয়ে পড়ি রথের মেলা যাওয়ার জন্য। বাইকের পেছনে বসে হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম আমরা রথের মেলায়। চারিদিকে প্রচুর লোকজনের ভিড় আর রাস্তায় খুব জ্যাম। পৌঁছে গেলাম আমরা মেলাতে, প্রচুর ভিড়। জানি না গলাটা শোনা যাচ্ছে কিনা, ও গেছে গাড়ি রাখতে, গাড়ি রেখে আসুক তারপর আমরা ঢুকবো মেলায়। সর্বপ্রথমে এই যে জিলিপিগুলো আমাকে টেম্পটেড করছে, জিলিপি খাবো। মানে আমি তো ভুক্কার, তাই খাওয়া দাওয়াটাই বেশি মেন প্রেফার করি। তো জিলিপিগুলো টানছে, জিলিপি তো খাবোই। মেলায় ঢুকতেই চোখে পড়লো নাগরদোল্লা, দোলনা, বাচ্চাদের অনেক খেলার জিনিস। মনে পড়ে গেল সেই ছোটবেলাকার কথা। যদিও ছোটবেলায় আমি এগুলোতে বেশি চড়তে পারতাম না, ওই ভাটিগো রোগটা ছোটবেলা থেকেই আমার ছিল। আমার কাছে মেলা মানে এমন একটা জায়গা যেখানে অনেক অজানা অচেনা মানুষ তার নিজের পছন্দের মতো কাজ করে আনন্দ উপভোগ করে আর সময় কাটায়, আর কিছু মানুষ তার রুটি রোজগারের জোগান করে। তবে এই যুগের হাওয়ায় আর কতদিন যে এই মেলাকে মানুষ উপভোগ করতে পারবে তা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে। এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তা যাই হোক, এবার আমরা গিয়ে পৌঁছালাম একটা মকটেল কাউন্টারের দিকে। যা গরম পড়েছে, একটু গলাটা না ভিজিয়ে নিলে হয়। দেখুন কি সুন্দর করে বানাচ্ছে এরা মকটেলটা। বাড়িতে যতই কায়দা করা হোক না কেন, এদের মতো স্বাদ কিন্তু করে ওঠা যায় না। মেলায় ঢুকে কোনো দিকে না তাকিয়ে আগেই একটা নিয়ে নিয়েছি মশালা থামস আপ। এটা খাবো, তারপর সবকিছু দেখবো। এই যে দুজনের মশালা থামস আপ, আগে এনার্জি গেইন করবো, তারপর দেখবো। টেস্টটা কিন্তু ভালো। গলা ভেজাবার পরই চলে গেলাম সেই কানের দুল অর্নামেন্টসের দোকানগুলোতে। কানের দুলটা একটু বেশি আমাকে মনে হয় আকর্ষণ করে। প্রত্যেকটা মেলাতেই এরকম বড় একটা খাবার স্টল দেওয়া দোকান থাকে। এই দোকানের খাবারগুলো যেন মনে হয় আমাকে দুহাত তুলে ডাকতে থাকে। উফ, কি লোভনীয় বাবা। আচ্ছা, এই বড় বড় যে কচুরিগুলো রয়েছে, এই কচুরিগুলোর নাম কি একটু বলতে পারবেন? আমি না কিছুতেই মনে করতে পারছি না। কতগুলো কানের দুল কিনে ফেলেছি, আমার খিদে পেয়ে গেছে। এলেই বেরোলেই খাওয়া। এবার বলেছি আর কানের দুল কিনবো না, কানের দুল কেনার কোটা কমপ্লিট। এবার ক্রকারিজ আইটেম কিছু কিনবো। মেলায় এত ভিড়ের মধ্যে ভিডিও করা কিন্তু খুব কঠিন কাজ বাবা। যে পাচ্ছে গুঁতো দিয়ে চলে যাচ্ছে। কি খাবে বলো? আমার কিছু খেতে ইচ্ছা নেই, তুমি যা খাবে তাই খাবে। চলে এসছে ওর ঘুগনি। কি যে ভালোবাসে মেলার ঘুগনি খেতে। মেলা ঘোরা কমপ্লিট, অনেক কিছু কিনে ফেলেছি। এবার যাচ্ছি সেই টেম্পটেড, যেটা টেম্পট করেছিল আমাকে ঢুকতেই, মানে জিলিপি কিনতে।
সব কেনাকাটি কমপ্লিট। এবার যেখানে গাড়ি রেখেছি সেখানে গাড়ি নিতে এসেছি, গাড়িটা নেব, নিয়ে যাব হেলমেট কিনতে। রাস্তায় এত ভিড় যে গাড়ি চালিয়ে যাওয়াটাই দুষ্কর। বন্ধ হয়ে গেছে, জাস্ট দোকান বন্ধ করছে, তাই জন্য দূর করে দিল দোকান থেকে আমাদের। এবার বাজার হয়নি, তো বাজার মোটামুটি আছে, মাছটা কিনতে হবে। এক জায়গায় মাছ দেখে দাঁড়িয়ে পড়েছি, তো মাছ নেব, তারপর আবার একটু হেলমেট খুঁজবো, খুঁজে বেরিয়ে যাব। মাছের বাজারে মাছ দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। ওটা পদ্মার, ওইটা রয়েছে পদ্মার ইলিশ, এটা হচ্ছে 1600 টাকা কেজি। আর ওদিকে আগে যেটা দেখালাম সেটা হলো ডায়মন্ড হারবারের, ওটা হচ্ছে 1200 টাকা কেজি। তো ইলিশ খেয়ে আর কাজ নেই। মাছও কেনা কমপ্লিট হয়ে গেছে, ইলিশ তো আর কিনলাম না, কারণ ইলিশ একটুখানি জমিয়ে ঠান্ডা মাথায় খাওয়ার মতো। আর আমার তো গলায় কাটা, ইলিশের কাটা লেগে বিরাট কাণ্ড হয়েছিল, তো ইলিশটা খেতে এখন ভয়ই লাগে। কোনো একটা রবিবার দেখে ইলিশ কেনা যাবে। তো এখন আপাতত কাটা মাছ, চিংড়ি মাছ, মাছের ডিম নিয়ে এবার যাব আবার হেলমেটের খোঁজে। এগোতে এগোতে আমরা চলে এলাম মাসির বাড়ির কাছে, যেখানে শ্রীরামপুরের রথ দাঁড়িয়ে আছে। আপনাদের সাথে শেয়ার করছি শ্রীরামপুরের রথ। রথের সামনে ছবি তোলা, রথের সামনে রথ দেখা, সবকিছু হয়ে গেল। এবার আবার যাচ্ছি হেলমেটের খোঁজে। এই যে আমাদের গাড়ি একদম রথের সামনে রাখা আছে, সবাই রাস্তা এইভাবে ব্লক করে ফটো তুলছে। রথ কেটাটা বাই বাই বলে আমরা এগিয়ে চললাম আগে আমাদের গন্তব্যের দিকে। ও খেয়েছিল ঘুগনি, আমি তো ঘুগনি খাইনি, আমি খাবো ভুট্টা। তো যেখানে ভুট্টা দেখেছি সেখানে দাঁড়িয়ে পড়েছি। এবার ভুট্টা সেকা হচ্ছে, সেকলে নিয়ে খাবো। এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি, এইটা হচ্ছে মাসির বাড়ি। অনেক রাত হয়ে গেছে বলে আর যাচ্ছি না ভেতরে, এখনো অনেকেই দর্শন করে আসছেন জগন্নাথকে। তো আমরা এবার এগোচ্ছি বাড়ির দিকে। ট্যাংরা অল্প করে নাও। এবার চলে এসেছি আম কিনতে। বেশি তপতপে নেবে না, ল্যাংড়া বেশি তপতপে নেবে। ওটা কি গো? এটা এটা নাশপাতি। আমের পাশে নাশপাতি রাখা দেখে আমি আবার ভাবছি এটা কোন ধরনের আম। সমস্ত কাজ কমপ্লিট করে আর সন্ধেবেলাটা ভালো করে কাটাবার পর এবার পালা আমাদের বাড়ি ফেরার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে, অন্য কোনো কন্টেন্ট নিয়ে।